প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025 থার্ড ইউনিট টেস্ট মডেল 1 বিষয় ভূগোলের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে সহজেই আলোচনা করে দেব। দেখো, একের দাগের যে সমস্ত মানচিত্র সেগুলো আমি আর করে দেখাচ্ছি না, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবে। দুয়ের দাগের দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে মহাবৃত্ত বলা হয় এ কর্কটক্রান্তি রেখা, বি নিরক্ষরেখা, সি মকরক্রান্তি রেখা, ডি সুমেরু বৃত্তকে। উত্তর হবে বি নিরক্ষরেখা। দুয়ের দাগের মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো এ 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম, বি 30 ডিগ্রি পশ্চিম, সি 90 ডিগ্রি পূর্ব, ডি 30 ডিগ্রি পূর্ব। উত্তর হবে এ 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম। তিনের দাগে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় পৃথিবীর আবর্তন বেগ এ বাড়তে থাকে, বি সমান থাকে, সি কমতে থাকে, ডি দ্বিগুণ হতে থাকে। উত্তর হবে সি কমতে থাকে। চারের দাগের কোনো মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে। এ আটলান্টিক, বি প্রশান্ত, সি ভারত মহাসাগর, ডি কোনোটিই নয়। উত্তর হবে বি প্রশান্ত। পাঁচের দাগের আছে বায়ুর গতিবেগ মাপা হয় এ অ্যানিমোমিটার, বি বাত পতাকা, সি হাইগ্রোমিটার, ডি ব্যারোমিটার যন্ত্র দিয়ে। উত্তর হবে এ অ্যানিমোমিটার। ছয়ের দাগের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা এ 6.5 ডিগ্রি সেলসিয়াস, বি 8.5 ডিগ্রি সেলসিয়াস, সি 4.5 ডিগ্রি সেলসিয়াস, ডি 5.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। উত্তর হবে এ 6.5 ডিগ্রি সি। সাতের দাগের আর্থ ডে হিসেবে পালন করা হয় এ 20 এপ্রিল, বি 22 এপ্রিল, সি 23 জুন, ডি 24 এপ্রিল। উত্তর হবে বি 22 এপ্রিল। আটের দাগের বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করেছে এ CO2, বি মিথেন, সি CFC, ডি নাইট্রোজেন অক্সাইড গ্যাস। উত্তর হবে সি CFC। নয়ের দাগের বজ্রের শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবেল, এ 90 ডেসিবেল, বি 110 ডেসিবেল, সি 130 ডেসিবেল, ডি 65 ডেসিবেল। উত্তর হবে বি 110 ডেসিবেল। দশের দাগের পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো এ কারাকোরাম, বি গডিউন অস্টিন, সি মাউন্ট এভারেস্ট, ডি কাঞ্চনজঙ্ঘা। উত্তর হবে ডি কাঞ্চনজঙ্ঘা। 11 দাগের শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্য বৃত্ত অঞ্চল হলো এ দুন, বি তরাই, সি খাদার, ডি ভাঙর। উত্তর হবে এ দুন। 12 দাগের ব্রহ্মপুত্র নদী তিব্বতে এ ডিহং, বি ডিবং, সি লোহিত, ডি সাংপো নামে পরিচিত। উত্তর হবে ডি সাংপো। 13 দাগের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে, বি শরৎকালে, সি শীতকালে, ডি বসন্তকালে। উত্তর হবে সি শীতকালে। 14 দাগের নীলগিরি পাহাড়ে অঞ্চলে এ চেঞ্চু, বি গারো, সি টোডা, ডি জারোয়া জনগোষ্ঠী বাস করে। উত্তর হবে সি টোডা। 15 দাগের গম চাষের জন্য এ বেলে মাটি, বি পলিযুক্ত দোআঁশ মাটি, সি উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি, ডি উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুন ও ফসফেটযুক্ত কালো মাটির প্রয়োজন। উত্তর হবে সি উত্তম জল নিকাশি ব্যবস্থাযুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি। 16 দাগের তন্তুজাতীয় ফসলের উদাহরণ হলো এ ধান, বি মিলেট, সি তুলো, ডি ডাল। উত্তর হবে সি তুলো। 17 দাগের মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় এ টোপোগ্রাফি, বি কার্টোগ্রাফি, সি রেটোগ্রাফি, ডি ক্লোরোগ্রাফি। উত্তর হবে বি কার্টোগ্রাফি। 18 দাগের পৃথিবীর মানচিত্র দেখানো হয় এ বড় স্কেলের মানচিত্রে, বি মাঝারি স্কেলের মানচিত্রে, সি ছোট স্কেলের মানচিত্রে, ডি কোনোটিই নয়। উত্তর হবে সি ছোট স্কেলের মানচিত্রে। 3 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে পৃথিবীর মেরু ব্যাস ড্যাশ কিমি। উত্তর হবে 12,714 কিমি। 2 দাগের ড্যাশ পূর্ব দ্রাঘিমা স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট। বিয়ের দাগের আছে 3 দাগের বিয়ে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে একে আছে মালাবার উপকূল, তার সঙ্গে ডান দিকে মিলবে কয়াল। বাম দিকে 2 আছে ছোট সামুদ্রিক প্রাণী, তার সঙ্গে ডান দিকে মিলবে প্রবাল। বাম দিকে 3 নম্বর আগে জাতীয় উদ্যান, তার সঙ্গে ডান দিকে বিতে মিলবে কাজিরাঙা। সি এ নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। একে আছে আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, তাকে অ্যালবেডো বলে। এটা হবে শুদ্ধ। 2 দাগে 2015 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এটা হবে অশুদ্ধ। 3 দাগে গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের উপর শব্দদূষণের প্রভাব অনেক বেশি, এটা হবে শুদ্ধ। ডি এর দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একে আছে মিলেট কি, তাহলে আমরা লিখবো মিলেট হলো একটি খাদ্য ফসল। 2 দাগের
সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার দেখতেই পাচ্ছ, পেজ নাম্বার 99-তে। এই যে সাঁওতাল জনগোষ্ঠী কোথায় বাস করে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর ওড়িশা। ঠিক আছে, তিনটে লিখলেই হবে। তারপরে দেখো 2-3 দাগে কি আছে, কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি কি, যেহেতু হলো 1 নম্বরে কোশ্চেন, তাই টেক্সট বইয়ের পেজ নাম্বার 105 এই যে কার্টোগ্রাফি কি, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। ঠিক আছে। 4 থেকে দেখো ভারতের জলবায়ু কি প্রকৃতির, উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ঠিক আছে। 4 থেকে দেখো 1 আছে কক্ষপথ কি, টেক্সট বইয়ে পেজ নাম্বার 21-এ কক্ষপথ কি না লিখবে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। ঠিক আছে। তার সঙ্গে আছে দেখো কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। পেজ নাম্বার 104-এর টেক্সট বইয়ে কারা তৈরি করেছিলেন না 16 শতাব্দীতে ভূগোলবিদ মার্কেটের প্রথম মানচিত্র বই প্রকাশ করেন। গ্রিক পুরাণের দেবতা অ্যাটলাসের নাম হচ্ছে নামকরণ হয় অ্যাটলাস, বর্তমানে মানচিত্র বইকে অ্যাটলাস বলা হয়। ঠিক আছে। তারপর দেখো অ্যালবেডো কি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো টেক্সট বইয়ে পেজ নাম্বার 46। এই যে অ্যালবেডো কি, এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করে। তোমরা যদি এতটা পর্যন্ত মুখস্থ করো, এর মধ্যে আগত সৌর বিকিরণ আসলেও লিখতে পারবে, কার্যকরী সৌর বিকিরণ আসলেও লিখতে পারবে, যে কোনো কোশ্চেন আসলে তোমরা লিখতে পারবে। তাই এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে। 3 থেকে দেখো শব্দদোষ নিয়ন্ত্রণের উপায়, 2টি উপায় লেখো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো টেক্সট বইয়ে পেজ নাম্বার 64-তে। এই যে শব্দদোষ নিয়ন্ত্রণের উপায়, এখানে এই যে এগুলো তোমরা 1-এর পয়েন্ট 2-এর পয়েন্ট এরকম করে লিখতে পারো পরীক্ষার খাতায়। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু মুখস্থ করে নেবে। 4 থেকে দেখো বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নাম্বার 81-তে দেখতেই পাচ্ছ বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে। 5 থেকে দেখো টেক্সট বইয়ে পেজ নাম্বার দেখতেই পাচ্ছ 102-এ। এই যে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা কেন না, এই দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ বিভিন্ন ধর্মের মানুষের বাস। আদি জনগোষ্ঠীর মানুষরা আবার প্রাকৃতিক শক্তি, জীবজন্তু, গাছপালার উপাসনা করেন, তাই ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়। ঠিক আছে, এটা লিখলেই হবে। দেখো 5 দাগের দেখো আছে 1-এ আছে দেখো আন্তর্জাতিক তারিখ রেখাগুলোকে মাঝে মাঝে বাঁকানো হয় কেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নাম্বার 88-এ যে আন্তর্জাতিক তারিখগুলোকে কেন বাঁকানো হয়, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। প্রমাণ সময় কি, টেক্সট বইয়ের পেজ নাম্বার 29-এ এই প্রমাণ সময় কাকে বলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। দেখো এখানে আছে 2-এর দাগে পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও, এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। টেক্সট বইয়ে পেজ নাম্বার 20-তে প্রথমে নিরক্ষরেখা লিখবে, যে নিরক্ষরেখা কাকে বলে এটা লিখবে, উত্তর অংশ দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ অংশ দক্ষিণ গোলার্ধ এতটা পর্যন্ত লিখবে। তারপর এখানে লিখবে যে নিরক্ষরেখা মান হচ্ছে 0 ডিগ্রি, বাকি অক্ষরেখাগুলির কারণ। তারপর এখান থেকে এতটা নিরক্ষরেখার সঙ্গে লিখবে। ঠিক আছে। তারপরে লিখবে নিরক্ষরেখার সঙ্গে এই যে এইখান থেকে এতটা পর্যন্ত এটা লিখবে, এইখান থেকে এতটা লিখবে, তারপরে আবার এখান থেকে এতটা লিখবে, আবার এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, একসঙ্গে সবগুলোই লিখবে। অবশ্যই কিন্তু আমরা এটা মুখস্থ করে নেবে। 3-এর দাগে দেখো কি আছে, বায়ু দূষণের কারণ, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নাম্বার 57-তে বায়ু দূষণের কারণ এই 4টা পয়েন্ট লিখলেই হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে।
তারপরে দেখো অ্যাসিড বৃষ্টির ফলে কী হয় সেটা দেখো আমি দেখে দেবো। টেক্সট বইয়ে পেজ নম্বর 59 এই যে অ্যাসিড বৃষ্টির ফলে কী হয় এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে। ঠিক আছে। তারপরে দেখো মানচিত্রের শ্রেণীবিভাগ উদাহরণ সহ লেখো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। পেজ নাম্বার 104 এই যে মানচিত্রের শ্রেণীবিভাগ, তাহলে এই যে মানচিত্র 3 ভাগে ভাগ করা, প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র, আবার এগুলো কাকে বলে সবগুলোই কিন্তু এতটা পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে। খাদার ও ভাঙার কি, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নম্বর 84 যে খাদার ও ভাঙার কি, ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটি হলো খাদার, আর তার পশ্চাৎবর্তী অনুর্বর পলিমাটি হলো ভাঙার। ঠিক আছে, এটা মুখস্থ করলে হবে। ঠিক আছে। 6 দাগে দেখো একে আছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নম্বর 45 যে আবহাওয়া জলবায়ুর পার্থক্য আছে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে। তারপরে দেখো পৃথিবীর বিভিন্ন তাপ মণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করতে বলছে। এই যে তাপ মণ্ডলগুলি সম্পর্কে দেখো টেক্সট বইয়ে পেজ নম্বর 52 তো দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমাদেরকে এই ছবিটা কিন্তু আঁকতে হবে, সঙ্গে এই যে 3টে তাপমণ্ডল, উষ্ণমণ্ডল, অতিউষ্ণমণ্ডল, হিমমণ্ডল, এটা কিন্তু পুরোটাই লিখতে হবে। ঠিক আছে। তারপর দেখো 2 দাগের আছে গঙ্গা নদীর গতিপথ, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নম্বর 73 গঙ্গা নদীর গতিপথ, এই যে 1 দাগে, 2 দাগে, 3 দাগে, 4 দাগে, এই 4টা পয়েন্টে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। তারপরে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই যে এখান থেকে টেক্সট বইয়ে পেজ নাম্বার 81 এই যে উপর থেকে এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমাদেরকে লিখতে হবে পুরোটাই। ঠিক আছে। তারপর দেখো ভারতের যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো। টেক্সট বইয়ের পেজ নম্বর 84 যে কোনো এখানে দেখো অনেকগুলো মাটি আছে, পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটারাইট মাটি, মরুভূমি মাটি, পার্বত্য অঞ্চলের মাটি। এখানে তোমাদের যেই 3টে সুবিধে হবে অবশ্যই কিন্তু সেই 3টে মাটি পুরোটাই তোমাদেরকে মুখস্থ করতে হবে। হয়তো তোমার মনে হলো পলি মাটি, কালো মাটি, লাল মাটি মুখস্থ করবো, 3টে মাটি, তাহলে পুরোটাই কিন্তু পুরোটাই মুখস্থ করে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। তারপর দেখো অরণ্য সংরক্ষণের উপায়, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। অরণ্য সংরক্ষণের উপায় টেক্সট বইয়ে পেজ নাম্বার 90 যে অরণ্য সংরক্ষণের উপায়, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে। তারপরে দেখো চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। এই যে চা চাষ দেখতেই পাচ্ছ নিশ্চয়ই টেক্সট বইয়ে পেজ নাম্বার 96 চা চাষে এই দেখো উষ্ণতা লিখতে হবে, তারপরে বৃষ্টিপাত কত হয়, মাটি কীরকম, কী কী রাজ্যে চাষ হয়, সেগুলো সবগুলোই কিন্তু লিখতে হবে। ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। এছাড়া দেখো ঝুম চাষ কি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। টেক্সট বইয়ে পেজ নম্বর 94 যে ঝুম চাষ, এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে। ঠিক আছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবে। আমার ভিডিওগুলো আগে দেখার জন্য অবশ্যই পাশে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।